বিষয়টা এমন একটা প্রশ্ন হয় যে মনে হয় আমরা হাসিনা মানে এত প্রকার জুলুম চালিয়েছে, তাকে আমরা মনে হয় কোনো আলগা কোনো প্রীতি দেখাচ্ছি বা আলগা কোনো প্রেম দেখাচ্ছি তার বিচারের দাবিতে। তো এইটা যারা এজেন্ডা করে তাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকে। দুইটা আলাদা ট্রেন, ধরেন কেউ চিটাগাংয়ের রাস্তায় যাচ্ছে, কেউ সিলেটের রাস্তায় যাচ্ছে, কেউ কারোর সাথে সাংঘর্ষিক না। নির্বাচন অবশ্যই প্রয়োজন, পাশাপাশি হাসিনার বিচারও বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। দুইটা পাশাপাশি চলবে। এটা কোনটা আগে কোনটা পরে বিষয়টা তো এরকম না। আপনি যখন ভাত খাবেন, আপনার প্লেটে যদি অনেকগুলো তরকারি থাকে, আপনি কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন এটা তো ইম্পর্টেন্ট না, আপনার খাওয়াটা ইম্পর্টেন্ট। তো বিষয়টা হচ্ছে যে আপনার হাসিনার বিচার আমাদের প্রাণের দাবি, যে এর বিচার এবং এদের দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়া লাগবে। আর মানুষের বাঁচার জন্য যেমন খাবার দরকার, গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া একটা অনির্বাচিত সরকার কেউ মেনে নিবে না। আর আপনি দেখবেন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে, ছোট ছোট দল, এরা এখন মাফিয়া হয়ে যাচ্ছে, এরা পিআর চায়। পিআরের তো খারাপ দিকগুলো তো আপনার জানতে হবে, নেগেটিভ দিকগুলো তো আপনার জানতে হবে। শুধুমাত্র ইতালিতে 1946 সাল থেকে 70 বার সরকার পরিবর্তন হয়েছে এই পিআরের কারণে। কারণ পিআর মানেই হচ্ছে ইনস্টেবিলিটি। কোনো জায়গায় অস্থিতিশীল গভর্নমেন্ট হলে, কলিশন গভর্নমেন্ট হলে যে কোনো সময় ফল করতে পারে। ছোট দলগুলা মাফিয়া হওয়ার রাস্তায় তৈরি করে দেয় পিআর। আর স্বৈরাচারের পুনর্বাসনের জন্য আপনি জানেন না কোন ব্যানারে, লিগের তো একটা ন্যূনতম আপনি ধরেন 10% বা 15% ভোট ব্যাঙ্ক আছে। স্বাভাবিকভাবে তারা যদি কোনো ব্যানারে উইন করে, তাদের তো যদি 15% হয়, তাহলে আপনি ধরেন 45টা তারা সিট তো তারা পেয়ে যাচ্ছে। এখন তাদের দ্বারা তো স্বৈরাচারের পুনর্বাসন সম্ভব। এই বিষয়গুলো তো আমাদের মাথায় রাখতে হবে। আমরা শুধু নিজের স্বার্থ চিন্তা করলে হবে না। যারা ছোট ছোট রাজনৈতিক দল বিভিন্ন লেবাসে রাজনীতি করে, তাদের অসৎ উদ্দেশ্য আছে। তারা বলতেছে যে আমরা হাসিনার বিচার চাই না। কিভাবে 89% মৌলিক সংস্কারে বিএনপি একমত হয়েছে? 89%। একটা দল কতখানি উদার হইলে সেখানে একটা উদ্দেশ্য ছিল যে 2বারের বেশি প্রাইম মিনিস্টার, মানে একটা মানুষ তার জীবদ্দশায় 2বারের বেশি প্রাইম মিনিস্টার হইতে পারবে না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেটি তো আমাদের 31 দফার মধ্যে উল্লেখ করা আছে। এইটা নিয়ে যে ফ্রেমিং করা, মার্কেটিং করা, তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে। আমরা দুইটা পাশাপাশি চাই, নির্বাচনও হবে, শেখ হাসিনার বিচার হবে এবং লীগের যারা দোষর আছে তাদেরও বিচার হবে। এবং নির্বাচন যেটি অঙ্গীকার দিয়েছেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার অঙ্গীকার আমরা চাবো, উনি ওনার কথা রাখবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার ঐতিহাসিক বৈঠকটি মানুষজন সারা জীবন যাতে মনে রাখতে পারে। বিষয়টা হইল কি, যারা বড় দল থাকে তাদের সাথে ছোট দলরা রিকোয়েস্ট করে। আপনি মানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করার বিষয় না, তারা হচ্ছে আমাদের কাছে এসে যদি রিকোয়েস্ট করে আমরা আপনাদের সাথে থাকতে চাই, সেটি আলাদা বিষয়। এখন যদি তারা মনে করে, কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য তো এখন বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। আপনি ধরেন যখন আপনি এখন আমরা প্রশ্ন করতে পারেন যে জামাত আপনাদের সাথে তখন কেন ছিল আর এখন কেন এই ইয়াগুলো হচ্ছে, আপনাদের বিভাজনগুলো কেন হচ্ছে? বিষয়টা হলো, যখন আপনার পেটে ক্ষুধা থাকে আপনি যে খাবার খান সেটি বিলাসিতার সুযোগ থাকে না। যখন আপনি স্বাবলম্বী থাকেন তখন আপনার বিভিন্নজন বাসার একই পরিবারের কোনো ভাই চাবে ভাত খাইতে, কোনো ভাই চাবে বিরিয়ানি খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোনো ভাই চাউমিন খাবে, কোনো ভাই স্যুপ খাবে। এটি তখন বৈচিত্র্য আসে। তো এখন যখন হাসিনা বিরোধী সময়ে, হাসিনার আমলে আমরা যে প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছিলাম তখন আমরা এক সূত্রে গাঁথা ছিলাম। কিন্তু এখন এক একজনের এক এক রকম পছন্দ। কারণ আমি কখনোই চাবো না ইসলামে যেভাবে আপনি দেখবেন শিবিরের রক কাটার বিষয়টা সারা বাংলাদেশের মানুষ জানে। আমাদের ছাত্রদলের এক ভাইকে সরাসরি তখন শিবিরের বলতেছে তোর আজকে রক কেটে দেবো। এই যে অশনি সংকেত, তাদের সাথে আমাদের তো কোনো একই সূত্রে আমরা গাঁথতে পারি না, মতের অমিল হবেই। আবার আমরা দেখলাম এনসিপির ভাইয়েরা স্লোগান ধরছে রংপুরে যে আবু সাঈদের মার্কা এনসিপি মার্কা। তো আবু সাঈদ কি মানে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, উনি কি উপর থেকে দেখতেছেন যে এনসিপির ক্ষমতায় বসাইলে আমার রুহের মাগফিরাত কামনা হবে অথবা আমি স্বর্গে চলে যাব? বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে যারা এগুলো বিক্রি করতেছেন তাদের অসৎ উদ্দেশ্য আছে। আবু সাঈদের এই বলিদান, অসীম আকরাম, মেহেদী হাসান রাব্বি নিশ্চয়ই এনসিপি ক্ষমতায় আনার জন্য তারা এই বলিদান দেন নাই। আপনারা সুষ্ঠু ধারা রাজনীতি করুন। আপনারা এই মিস ইন্টারপ্রিট, আপনারা মনে করেন না উত্তরাঞ্চলের মানুষ বলে রংপুরের মানুষের বোকা আছে, এরা কিন্তু বোকা নাই, বা উত্তরাঞ্চলের মানুষ কিন্তু আর বোকা নাই, এরা কিন্তু আপনাদের সবই বুঝে। আর আপনারা ওইখানে যে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আসা, কেউ নিষিদ্ধ ছাত্রলীগ করা, বিভিন্ন কিছু করে আসা, আমরা কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন তুলি নাই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু প্রশ্ন তুলতেছে, কারণ আপনাদের চরিত্রের সাথে আওয়ামী ফ্যাসিস্টদের চরিত্রে মিল পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।